আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচার সাধারণত খাওয়ার স্বাদ এবং মুখের রুচি বৃদ্ধি করে। কিন্তু রসুনের আচার শরীরের জন্য খুবই উপকারী আপনারা হয়তোবা জানেন। তাই আপনাদের সাথে খুবই সহজ উপায় এবং অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে পারফেক্ট রসুন আচার তৈরি করা যায় সেটাই শেয়ার করব আজকে। তাহলে শুরু করা যাক। প্রথমে একটা কড়াই বসিয়ে তার ভিতর দিয়ে দিলাম সরিষার তেল প্রায় 250 গ্রাম পরিমাণে। তার ভিতর এড করে দিলাম কিছুটা আস্ত পাঁচফোড়ন। তার ভিতর কয়েকটা শুকনো মরিচ এড করে দিয়েছি। এখন এড করে দিলাম 1 কাপ পরিমাণে সরিষা বাটা। এখন ভালো করে অনবরত চুলার আঁচটা কমিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায়। যখন দেখবেন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তখনই কিন্তু অন্য মসলা এড করতে পারবেন। আসলে কাঁচা ভাবটা চলে যাওয়ার আগ পর্যন্ত নেড়ে নিতে হবে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ এড করে নিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে আবারও কষিয়ে নিচ্ছি। কষিয়ে এবারে সমস্ত গুঁড়া মশলাগুলো এড করে দিতে হবে একের পর এক। আর অবশ্যই যদি আপনারা ঝাল বেশি খান সেক্ষেত্রে যদি শুকনা মরিচ দিতে চান বেশি বাড়িয়ে দিতে পারবেন, বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, এটা কোনো ব্যাপার না। আমি এখানে অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়া 1.5 চামচ পরিমাণে। এখন অ্যাড করে দিচ্ছি কালারের জন্য শুধুমাত্র 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়াটা। আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি বোম্বাই মরিচ 7-8টার পরিমাণে। তবে আপনার যদি বোম্বাই মরিচ না থাকে হাতের কাছে সেই ক্ষেত্রে কিন্তু শুকনো মরিচ দিতে পারবেন এখানে। ভালো করে এটা নেড়েচেড়ে নিচ্ছি। আর আমি আগে থেকে রসুনের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা সুতি কাপড়ে মুড়িয়ে রেখেছিলাম পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। অবশ্যই আপনারাও পানিটা শুকিয়ে নেবেন, না হলে কিন্তু সংরক্ষণ করতে পারবেন না আচারটা সারা বছরের জন্য। আমি এখন এড করে দিচ্ছি এখানে আগে থেকে যে পরিষ্কার করে রাখছিলাম রসুনগুলো সেগুলো এড করে দিলাম। এখানে ভালো করে এখন কষিয়ে নিতে হবে। আমি এখানে এড করে দিচ্ছি এখন পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নের গুঁড়াটা একটু মিহি করে দিবেন যাতে আস্ত ভাবটা না থাকে, তাহলে কামড়ে পড়লে ভালো লাগবে না। আমি এখানে আরও তেলটা বাড়িয়ে দিচ্ছি। সরিষার তেলটা একটু বেশি করে দিতে হবে, তবে আপনার কাছে হাতের কাছে না থাকলে একটু কম করে দিতে পরে দিতে পারবেন বেশি করে। আমি ভালো করে এটাকে আরও কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে তেঁতুলের কাঠ। তেঁতুলটা আমি আগে থেকে ভিজিয়ে তারপরে ওই কাঠটা বার করে নিয়েছিলাম আর এখন অ্যাড করে দিলাম। তবে এখানে যেহেতু আচারটা হবে টক ঝাল মিষ্টি সেক্ষেত্রে অবশ্যই তেঁতুলের কাঠটা দিতে হবে, স্কিপ করবেন না, তাহলে আচারের স্বাদটা কিন্তু পাবেন না। আর অবশ্যই বিট লবণ দিবেন। বিট লবণ দিয়ে দিচ্ছি এইমাত্র 1.5 চামচ পরিমাণে। আর এখানে আমি ভালো করে আরও কষিয়ে নিচ্ছি। আর এখন অ্যাড করে দিলাম ভাজা টালা জিরার গুঁড়াটা। এখানে কিন্তু কাঁচা জিরার গুঁড়া না, এটা ভাজে তারপর শুকনা গুঁড়া টেলে নিয়েছিলাম ওটা আর কি অ্যাড করে দিয়েছি। এখন দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারবেন। আমার কাছে মনে হয় রসুন আচারটা একটু মিষ্টি, মিষ্টি হলে ভালো লাগবে। যেহেতু খিচুড়ির সাথে আমি খাবো এর জন্য। তবে আপনারা খিচুড়ি বা সাদা ভাতে খেতে পারবেন। আচার তো সবাই কম বেশি অবশ্যই পছন্দ করেন। তো এভাবে যদি আপনার আচার বানান তাহলে আপনার ছোট কিংবা বড় সবার কাছে কিন্তু খুবই ভালো লাগবে এবং খুব একটা প্রিয় আচার হবে। রসুনের আচারটা কিন্তু আসলেই সবার কাছে অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।